আমি কোন পথ দেখছি না পরিবর্তন, শান্তির পরিবর্তন, স্পিকিং। একমাত্র এই সরকারের 4টা আমল যদি 3 বছরের চান, 3টা আমল যদি 3টা পার্লামেন্ট যদি অবৈধ ঘোষণা হয়, তাহলে কিন্তু অনেক কিছু পসিবল। আর এটা হল কি, আদালতে তারা ব্যবহার করছে, মূলত এটিও তাদের অস্ত্র ছিল। যত কিছু হয়েছে আদালত, রাজনৈতিক ব্যক্তিদের সাজা দেওয়া, বেগম খালেদার সাজা দেওয়া, তারপরে সাজা দেওয়া, অমুকের সাজা দেওয়া আদালত, অমুকের ফাঁসি দেওয়া আদালত, ওই ইলিগাল কাজে লিগাল করা আদালত, তারপর জয় বাংলা রাজনৈতিক বক্তব্য দেওয়ার আদালত, সেটাও আদালত থেকে বসে নিচ্ছে। বাংলা বক্তব্য জাতীয় পিতা সেটা আদালত বসে নিচ্ছে। আর বাবা তোমার ওনাকে ছেড়ে দিতে জাতির কাছে, গরম শেখ মুজিবকে জাতির কাছে ছেড়ে দিতে, জাতি সত্যাত্ম তুমি এদিকে জাতির পিতা বানাবা, আবার আওয়ামী লীগের এটার সম্পত্তি ব্যবহার করবো, তা কয় না, ওনাকে তুমি তৈরি করতে পারলে। সেই পর্যায়ে তারা কি করলো, শেখ মুজিব পিছনে চলে গেছে, সেক্ষেত্রে সরকার শেখ কাছে আগে চলে আসছে ফোকাস। আমরা মনে হয় যে যেটা 72-এর যে সংবিধান লিখিত উদ্দেশ্যিত করি, প্রেসিডেন্ট শেষ করছি, ওই দলিল, ওটাকে আমরা যেসব ইলিগাল কালচার করেছি আদালত পাচ্ছি, ওগুলো ইজি আমার মনে হয় যে আদালতে আমরা পেতে পারি। আর আদালতে পেতে পারি একটা মামলা সে যদি এটা ব্যবহার করতে পারে, আমি জানি না। তারা কিন্তু এই পার্লামেন্ট 3টা পার্লামেন্ট ইলিগাল অসংখ্য 600 মেম্বারের পার্লামেন্ট, 5 বছর মেয়াদ পার্লামেন্টের, 5 বছর আগে কিন্তু তারা কি করলো, শপথ দিয়েছে, 600 এমপি হয়ে গেছে, এবং মন্ত্রিসভা গঠন করছে। এটা একদম আনকনস্টিটিউশনাল। তো মনে হয় এই পয়েন্টে যদি রিভিউয়াল বেঞ্চের কাছে সুপ্রিম কোর্টে ওটা যদি কার্য করতে পারে হতো, তাহলে 3টা পার্লামেন্ট ইলিগাল হয়ে যাবে। তাহলে এর মধ্যে যত আছে না, ক্যান্সার আছে, ইয়ে আছে, সব না, এত সব না পচা বলাটা চলে যাবে। একটা থাকবে, নবম যাবে না, নবম না আপনারটা, নবমটা আপনার রিভিউ দেন, তো 4টে গেল। একবার আমি মনে করি ওটা হলে 4টে ইলিগাল হয়ে গেলে হবে ইলিগাল। আমার মনে হয় আমরা ওই আর বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে বাংলাদেশ চলতে পারে না। লুটপাটের 70 সালের কথা বলে লুটপাটের একটা অর্থনীতি আমরা আছে। আর বিচার দিয়ে নীতি মানে খুবই ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে লুটপাট, অর্থনীতি, বিচার ব্যবস্থা নিয়ে ওটা হলে শক্তি থাকলে এটা করতে পারতো না। আপনার সকলকে ধন্যবাদ।